জয়গুরু। সকাল বাজে এখন 5:30। তার মানে আমরা কতটাই আগে বাড়ি থেকে বার হয়েছি তোমরা বলতে পারবে? আমি 4টার সময় বার হয়ে গেছি। কারণ হলো একজন গুরু ভাইয়ের বাড়িতে প্রার্থনা ছিল, তো প্রার্থনা করতে আমরা সবাই মিলে গিয়েছিলাম। আর 4টা 20 তো প্রার্থনার টাইম, তো আমাদের 4টার সময় বাড়ি থেকে বার হতে হবে। তার মানে আমি 4টারও আগে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে ঠাকুরের নাম নিয়ে মানে ইষ্টবিতি করে তারপর বাড়ি থেকে বার হয়েছি। আর সত্যি কথা বলছি, যখন থেকে শুরু করেছি নিজের মধ্যে একটা পজিটিভ এনার্জি ফিল করছি। তোমরা যারা যারা প্রার্থনা করো না, ভোরের প্রার্থনা করো না, শুরু করে দাও, নিজেদের মধ্যে অনেক কিছু চেঞ্জ ফিল করতে পারবে। তারপর মেয়ের কথার মতন আমি রুটি তরকারি বানিয়ে দিলাম। মেয়ে দেখো কত সুন্দর একটা বুকে বানিয়েছে ওর ফ্রেন্ডের বার্থডে। তো ওকে ও বললো যে মা নিজের হাতে গিফট দিব, আমি নিজে বানিয়ে দেবো। হ্যাঁ, তো আমি বললাম ঠিক আছে বানা। তো যাই হোক, ভোরবেলা আগের দিন রাত্রেবেলা অল্প কমপ্লিট করেছে, তারপর দিন সকালবেলা উঠে দেখো পুরোটা কমপ্লিট করেছে। আর এখন চকলেটটা খালি অ্যাড করবে আর চলে যাবে স্কুল। তো ওকে টিফিনটা পেট ভরে খাওয়াই দিলে, টিফিন তো নেয় না, সরি, ব্রেকফাস্টটা খেয়ে গেলে মনটা শান্তি। টিফিনে যদি আমি ওকে বিস্কিট যাই দিই, ও কী করে আসার পথে বাড়িতে ঢোকার আগে কয়েকটা ডগি থাকে, ওকে পুরো চিনে গেছে, ভালোবাসে। তো ডগিকে বিস্কুট যাই থাকে মানে টিফিনে যাই দিই, কেক বিস্কুট দিয়ে ও তারপর বাড়িতে আসে আর আমাকে দেখায় মা টিফিন খেয়েছি, খালি টিফিনগুলো এদিকে কিন্তু ডগিকে সব দিয়ে এসেছে। আমি জানি, আমি দুদিন আমার চোখে পড়েছে, আমি বিস্কুট বেশি করে দিলেও ডগিকে খাওয়াবে, যদি কম দিই তো কোনো কথাই নাই, কিন্তু নিজে খেতে চায় না। এই জন্য চেষ্টা করি সকালে ওকে আমি ব্রেকফাস্টে একটু হেলদি খাওয়ার মতন দেওয়া, তাও মাঝে মধ্যে খেতে চায় না। তারপর ও স্কুল যাওয়ার পর আমি কোনো ভিডিওই করিনি, আর সময় ছিল না হাতে। আর ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে। তোমরা যারা যারা এই প্ল্যাটফর্মে কাজ করো সবাই তো জানোই, এই মোবাইল ধরে ভিডিও করা অনেকটাই সময় চলে যায়। আর তারপর আমি ক্যামেরা বন্ধ করে বাড়ির সমস্ত কাজ করে স্নান, ঠাকুর পুজো, ব্রেকফাস্ট সবটাই কমপ্লিট করে আমি 11টা নাগাদ বার হয়ে গেছি। আমারও বাইরে কিছু কাজ ছিল। বাড়িতে আস্তে আস্তে প্রায় 2টো বেজে গেছে। তো 2টোর সময় কি রান্না বান্না করব, আসার পথে পনির নিয়ে এসেছিলাম। ওইটা কিন্তু মঙ্গলবারের ভিডিও কিন্তু, তো মঙ্গলবার তো নিরামিষ, টেনশনও ছিল না। পনির তরকারি পেলে আমার মেয়ে তো একদম চেটে পুটে খায়, তো ওকে বাদাম দিয়ে পনির বানিয়ে দিয়েছি আর শুক্তো বানিয়েছিলাম। আর আমার শুক্তোটা এতটাই ফেভারিট, এটা আমার মায়ের রেসিপি, দুধ দিয়ে বানিয়েছিলাম, রাঁধুনি গুঁড়ো আর হলো কী বলে আদা বাটা। খুব টেস্টি হয়েছিল শুক্তোটা। তোমরা যদি রেসিপিটা চাও আমাকে কমেন্টে জানাবে, আমি শেয়ার করব। আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় মানে আমি দিনের বেলা ভাত খেয়ে আর কোনো ভিডিও বানাইনি। সন্ধ্যাবেলায় উঠে ঠাকুর পুজো দিয়ে রেডি হয়ে বার হয়ে গেছে। আমার ননাসের বাড়ি সৎসঙ্গ ছিল, তো ওইখানে এসে একটুখানি ঠাকুরের গান শুনছি, ভালো লাগছে। আমার তো ভীষণ ভীষণ নিজেকে পজিটিভ এনার্জি আমি ফিল করছি। তোমরাও যারা যারা ভোরের প্রার্থনা করো না, করা স্টার্ট করে দাও। তোমরা নিজে